আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইরশাদুল হক। আজকে আপনাদের সাথে আমি দুটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনাদের যাদের ল্যান্ড আছে, আপনারা বিল্ডিং করার প্ল্যান বা ভবন নির্মাণের প্ল্যান করছেন, অথবা ঢাকা বা যে কোনো শহরে আপনারা অ্যাপার্টমেন্ট কেনার জন্য প্ল্যান করছেন, আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, বেসিক্যালি আমরা এই কাজগুলো করি রাজুক, আরডিএ, সিডিএ, কক্সডিএ এগুলোর অনুমোদন, এবং আমরা ডেভেলপারের জায়গাগুলো কভার করি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব, যদি আপনার কোনো একটা ল্যান্ড থাকে, সেই প্রথমত এই বিষয়টি নিয়ে কথা বলবো যে ল্যান্ড থাকলে করণীয় কি, আর অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে আপনাদের করণীয় কি। আমি ছোট্ট করে একটু বলে রাখি, রিসেন্টলি আমার এক রিলেটিভস একটা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে জাস্ট আমার সাপোর্টের কারণে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10 লাখ টাকা সেভ হয়েছে। বিকজ যখন একটা অ্যাপার্টমেন্ট কিনতে যাওয়া হয়, তখন ওই অ্যাপার্টমেন্ট রিলেটেড যে ডকুমেন্টসগুলো থাকে, বিশেষ করে ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সিভিল এভিয়েশন অথরিটি ক্যাবের হাইট ক্লিয়ারেন্স, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের অনুমোদন, চূড়ান্ত অনুমোদন, এবং ল্যান্ডের কি অবস্থা, এই বিষয়গুলো নিয়ে যখন কোনো একটা ডেভেলপারের সাথে কথা বলা হয়, তখন তারা অটোমেটিক্যালি জেনে ফেলে আসলে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে যেহেতু উনি জানেন, সুতরাং এই জায়গাটাতে আপনারা, এবং ইভেন কস্ট এস্টিমেশনটাও জানা থাকে, সুতরাং এই কথাগুলো তারা যখন প্রাইসিং নির্ধারণ করে তখন সেই ক্ষেত্রে অবশ্যই কম রাখে। তো আমি আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেখাবো, আমার কাছে কয়েকটি অনুমোদনের শীট আমার হাতে আছে, যেমন এটা আরডিএ অনুমোদিত একটা শীট, এবং এখানে রাজুক অনুমোদিত একটা শীট আমার হাতে আছে। তো একটা ভবন নির্মাণের ক্ষেত্রে আজকে আমি এই কথাটাই বেশি বলবো যে ল্যান্ড আছে, আপনি ভবন নির্মাণ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি। অবশ্যই একটা ভালো কনসালটিং ফার্মকে আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এবং আমরা সেই কাজগুলো, কনসালটিং ফার্মের কাজগুলো আমরা কভার করি। তো একটা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার যে জায়গাটা আছে সেই জায়গার জন্য একটা ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স, যেটাকে LUC বলে, ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। কারণ আপনার জায়গাটা যদি রাজুকের এরিয়ার ভিতরে হয়, অথবা আরডিএ, রাশিয়া ডেভেলপমেন্ট অথরিটি, অথবা সিডিএ, চিটাগং ডেভেলপমেন্ট অথরিটির এরিয়ার ভিতরে হয়, তাহলে ওই জায়গাটা পারপাসটা কি, সেটা কি রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল নাকি আদার্স কোনো পারপাসের জন্য জায়গাটা বরাদ্দ করা আছে বা রেঞ্জে আছে, সেই জিনিসটা দেখতে হবে। এই জন্য প্রথমে অথরিটির কাছ থেকে ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স বা ভূমির ছাড়পত্র নিতে হবে। দেন এবং টাইম টু টাইম যেটাকে করতে হবে, আমরা ওই জায়গাতে কত তালা নির্মাণ করতে পারবো, বেসিক্যালি এই যে কত তালা নির্মাণ করতে পারবো এইটা ডিপেন্ড করে। এখানে একটা ভালো একটা ম্যাপ আছে, বা কত তালা নির্মাণ করতে পারবো, এটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। এক, আপনি সেই জায়গাটাতে বিল্ডেবল এরিয়া কতটুকু পাবেন, দ্যাট মিনস ফারের আলোকে আমার যে ফার থাকবে, রোড ওয়াইডনিং এর জন্য আপনার প্লট এফেক্টেড হবে কিনা, রোড ওয়াইডনিং এর কারণে আপনি এক্সট্রা ফার পাবেন কিনা, এই গ্রস চিন্তা করে এই ফারের ক্যালকুলেশনের মাধ্যমে একটা টোটাল বিল্ডেবল এরিয়া পাবেন। দেন আরেকটা বিষয়ের উপর আপনার ফ্ল্যাট কত তালা করতে পারবে সেটা ডিপেন্ড করবে, সেটা হচ্ছে হাইট কতটুকু পাবেন, যেটার ছাড়পত্র আমরা ক্যাব থেকে পাই, যেটা সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ থেকে পাই। আমরা ক্যাব থেকে এই অনুমোদন বা ছাড়পত্রটি আমরা নিতে হয় আমাদেরকে, যেখানে আমরা 150 ফিট, যেমন এই বিল্ডিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে 150 ফিট আমরা হাইট পেয়েছি। সুতরাং এই 150 ফিটের মধ্যে থেকে আমাদেরকে নির্মাণ করতে হবে আমরা কত তালা করবো। সো আমি এখানে দুইটা বিষয় বলেছি, একটা বিল্ডেবল এরিয়া, আপনি বিল্ডেবল এরিয়া কতটুকু পাবেন এই এরিয়াটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আপনি যদি 15 তলা হয় 15 তলার ভিতরে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, 10 তলা হলে 10 তলার উপর ডিস্ট্রিবিউট করে দিতে হবে, বিকজ আপনি বিল্ডেবল এরিয়াটাকে ক্রস করতে পারবেন না, আবার যতটুকু হাইট পেয়েছেন সে হাইটেরও বেশি যেতে পারবেন না, এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। দেন আপনাকে অবশ্যই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের একটা অনুমোদন নিতে হবে। আপনি একটা বিল্ডিং যদি করেন, সেক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যে ডিফেন্স অধিদপ্তরের একটা ছাড়পত্র আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এবং ফাইনালি এই যে ফায়ার সার্ভিস ক্যাবের যে ডকুমেন্টস এবং আদার্স DOE, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল ডকুমেন্টস, এই সব কিছুর আলোকে আপনাকে চূড়ান্ত একটা অনুমোদন দেওয়া হবে, সেই অনুমোদন শীটের বইটা আপনাদের জ্ঞাতার্থে আমি একটা অনুমোদিত রাজুকের একটা শীট আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এখানে দেখতে পাবেন যে এটা একটা রাজুকের অনুমোদিত শীট, যে শীটের ভিতরে একটা বিল্ডিং এর সেকশন, এলিভেশন, এবং বিল্ডিং এর প্ল্যান, এবং ফ্লোর ওয়াইজ এরিয়া, ফার কতটুকু, এসব কিছু আপনাদের এখানে দেওয়া থাকবে। এবং আমি আপনাদের সাথে আরেকটা শীট, আমাদের নতুন আরেকটা প্রজেক্টের যে প্রজেক্ট অলরেডি আমাদের হ্যান্ড ওভার হয়েছে, সেই প্রজেক্টের একটা ডকুমেন্ট শেয়ার করতে পারি। এটা রাজুকের একটা শীট আমরা দেখতে পাচ্ছি,
যেখানে আমাদের বেসমেন্ট প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং আমাদের ফার্স্ট ফ্লোর টু 13th ফ্লোর পর্যন্ত প্ল্যান, 14th ফ্লোর প্ল্যান এবং রুফটপ প্ল্যান, এবং আমাদের ফ্লোর ওয়াইজ যে এরিয়া বা যে ক্যালকুলেশন, ফারের যে ক্যালকুলেশন আছে, এরিয়াগুলোকে ডিস্ট্রিবিউশন, এখানে সব কিছু দেখেন। সো আপনি যখন কোনো একটা বিল্ডিং করবেন তখন আপনার এই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ট্রাই করবো একটা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে কি করণীয়, এবং আপনি যদি জাস্ট একটা কনসালটেন্ট সামান্য কিছু পেমেন্ট করে আপনি যদি একটা কনসালটেন্ট নিয়ে করেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে অ্যারাউন্ড আপনি ভালো একটা টাকা সেভ হবে। বিকজ একটা কনসালটেন্ট জানে কোন একটা বিল্ডিং এর কোথায় গ্যাপ আছে, রাজুকের অনুমোদিত এরিয়া কতটুকু আর সে নির্মাণ করতেছে কতটুকু। এই জিনিসগুলো নিয়ে যখন কোন একটা ডেভেলপারের সাথে কথা বলা হয়, একটা জানা মানুষ যখন কথা বলে, তখন অটোমেটিক্যালি তারা প্রাইসটাকে ডাউন করে দেয়। তো আজকে আর বেশি না, নেক্সট ডেতে অবশ্যই আমি অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে আপনাদের করণীয় কি বা অনুমোদন সংক্রান্ত করণীয় কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।